বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে শুরু হচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই জেলাগুলিতে সতর্কবার্তাও জারি করা হয়েছে। আজ থেকেই বিরাট পরিবর্তন হচ্ছে আবহাওয়ার। আজ থেকে আগামী 5 দিন পর্যন্ত জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব। পাশাপাশি তাপমাত্রার পারদ 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে, কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে, তো সমস্ত কিছু দেখে নেব এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছেন বেদগাঁও, মোহনপুর থেকে শুরু করে এগরা, কোন্টাই, মন্দারমণি, দীঘা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন। এদিকে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পশ্চিম মেদিনীপুরের জেলাগুলিতে কিছুটা বৃষ্টিপাত, অর্থাৎ সুন্দরবন আর লাগোয়ার দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। দেখতে পাচ্ছেন সুন্দরবনের দিকেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত, অর্থাৎ এদিকে হলদিবাড়ি, ঝাড়খালি, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ এদিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। কুমারীমারি, গোসাবা, জয়নগর, খেতালা, হিঙ্গলগঞ্জ এমনকি তাকিতেও আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। পাশাপাশি ডায়মন্ড হারবার, মহিষাদল, হলদিয়া এদিকেও কিন্তু হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের পূর্বাভাস ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে যেমন উপকূলের জেলা শ্যামনগর, পাথরঘাটা থেকে শুরু করে মাথাবেরিয়া দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু আমরা একটা বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এবার জেলায় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কারভাবে জারি করা হয়েছে এবং আমরাও আপনাদেরকে কিন্তু সরাসরি এই ভিডিওটিতে লাইভ আপডেটের মাধ্যমে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গিয়েছে। আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত কিন্তু বাড়বে, তবে কোন কোন জেলাগুলিতে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে আপনাদেরকে জানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 14 তারিখে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে জেলায় জেলায়। আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। বৃষ্টি থাকছে বাংলাদেশ, বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকেও। আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা পাশাপাশি দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে 14 তারিখ। পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা, বরিশাল, পিরোজপুর থেকে শুরু করে এদিকে চট্টগ্রাম বিভাগটা, ঢাকা থেকে শুরু করে সিলেট বিভাগ, মৌলভীবাজার, লখাই এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। তবে এবার ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টিপাতের অ্যালার্ট জারি রয়েছে। ত্রিপুরার আগরতলা, আমবাসা, খোয়াই থেকে শুরু করে উদয়পুর, ভ্যালিনিয়া দেখতে পাচ্ছেন, এদিকেও কিন্তু আমরা একটা বৃষ্টিপাতের পরিবেশ লক্ষ্য করতে পারছি। তবে শুধুমাত্র 14 তারিখ নয়, এই বৃষ্টি আরও বাড়বে, আরও ভয়ঙ্কর রূপ ধারণ করবে, কেননা বঙ্গোপসাগরে ইতিমধ্যেই যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সেই ঘূর্ণাবর্তটি আরও শক্তিশালী রূপ নিচ্ছে, যার জেরেই এই বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আবারও 16 তারিখে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। 17 তারিখেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি, দেখতে পাচ্ছেন যে এদিকে অর্থাৎ দেখতে পাচ্ছি আমরা পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম এবং দেখতে পাচ্ছি ওড়িশার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত, এমনকি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টিপাত চলবে। উত্তরবঙ্গের দিকে সেরকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, অসমের দিকেও নেই। বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গ এবং বিশেষ করে বাংলাদেশ এবং ত্রিপুরা দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের একটা কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে। এবং আপনাদেরকে দেখিয়েও দিব আমরা যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে তার ভয়ঙ্কর যে প্রভাব সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে পড়বে। বিশেষ করে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে তখন যে হাওয়ার গতিবেগ সেটাও কিন্তু 60 থেকে 70 কিলোমিটার হতে পারে। আমরা যদি এখানে বায়ুর ঝাপটা মুট করে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে হাওয়ার যে গতিবেগ সেটা কতটা
ভয়ঙ্কর হতে পারে। তো আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব যে উপকূলের জেলাগুলিতে ঘন্টায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। দেখতে পাচ্ছেন এদিকে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকেও আমরা যদি দেখতে পাচ্ছেন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের দিকেও এই হাওয়ার গতিবেগ কিন্তু আরও বাড়বে, অর্থাৎ বাংলাদেশের দিকে হাওয়ার গতিবেগ সর্বোচ্চ হতে পারে 70 থেকে 80 কিলোমিটার এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকেও 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত তখন কিন্তু চলবে। একটানা বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। আমরা আপনাদেরকে পরিষ্কার দেখাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে নদিয়া, এদিকে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে এই কালবৈশাখী ঝড় কিন্তু দাপট চালাবে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও আপনাদেরকে পরিষ্কারভাবে লাইভে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এদিকে উত্তরবঙ্গের দিকে যদি বেশি বৃষ্টি হয় তাহলে হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা, বালুরঘাট, 2 দিনাজপুরের দিকে এবং বাংলাদেশের কালাই, রাজশাহী, এদিকে মেহেরপুর, ময়মনসিংহ এই সাইডে কিন্তু কিছুটা বৃষ্টিপাত চলবে। তাপমাত্রাও এক ধাক্কায় অনেকটাই ঊর্ধ্বমুখী হয়েছে। তাপমাত্রা নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। আজকের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটাই যদি আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ছিল। এবার তাপপ্রবাহের সতর্কবার্তাও জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুরের দিকে, বিশেষ করে দেখতে পাচ্ছেন 36 ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা। বিশেষ করে কোন কোন জেলাগুলিতে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বেদগাঁও 36 ডিগ্রি, মোহনপুর, এগরা, কোনটাই, এদিকে দেখতে পাচ্ছেন অনেকটাই তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এই জায়গাগুলিতে। ময়না, এদিকে মহিষাদল, তমলুক, শ্যামপুর, দেখতে পাচ্ছেন বজবজ, এমনকি কলকাতাতেও 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। নিউ টাউনের দিকেও রয়েছে। বয়দে দেখতে পাচ্ছেন বাগনান থেকে শুরু করে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচেক, এদিকেও 34-35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। মেদিনীপুরের দিকে, ঝাড়গ্রামের দিকে 36, বিনপুর, চাকুলিয়া, এদিকেও আমরা দেখতে পাচ্ছি 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। গোয়ালতর, চন্দ্রকোনা 35 ডিগ্রি, আরামবাগ, কতুলপুর 35 ডিগ্রি, বিষ্ণুপুর, বাঁকুড়া 35 ডিগ্রি রয়েছে। পুরুলিয়াতেও 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। রঘুনাথপুর 35 ডিগ্রি, আসানসোল, চিত্তরঞ্জন এদিকেও কিন্তু 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। সিউড়ি, বোলপুর, কাটোয়া, গুসকরা এদিকেও 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মুর্শিদাবাদের দিকেও আমরা দেখতে পাচ্ছি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অর্থাৎ তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জারি করা হয়েছে। আবারও তাপমাত্রা এক ধাক্কায় আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। মালদায় দেখতে পাচ্ছি 32 ডিগ্রি, দিনাজপুরে 31, কোচবিহার, আলিপুরদুয়ারে 30 থেকে 31 ডিগ্রি এবং জলপাইগুড়িতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। অসমের দিকেও 30-31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। বাংলাদেশের দিকে 30 ডিগ্রি রয়েছে। পূর্ব সাইডটা ময়মনসিংহ, আবার কাশপিয়া, ঢাকার দিকে 33 ডিগ্রি রয়েছে। তবে বাংলাদেশের চিটং, মহেশখালীর দিকেও তাপমাত্রা কিন্তু 33 ডিগ্রির মধ্যেই রয়েছে। খুলনা, বরিশাল এদিকেও 32 থেকে 33 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এদিকে ময়মনসিংহ, এদিকে রাজশাহী, এদিকে আবার এদিকে মেহেরপুরের দিকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এবং পাশাপাশি আমরা ত্রিপুরার তাপমাত্রা যদি দেখি 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ত্রিপুরার তাপমাত্রা রয়েছে। তো বুঝতেই পারছেন আবারও কিন্তু একটা ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়েও দিচ্ছি। এবং আজকের ইতিমধ্যেই কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটছে। আগামীকাল বা পরশু থেকে বৃষ্টিপাতের সতর্কবার্তা সব থেকে বেশি রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হবে, সেই নিয়ে পরবর্তী আপডেটে আপনাদেরকে আরও জানাবো কোথায় কোথায় বৃষ্টিপাত বাড়বে। যদি পরিবর্তন হয় তো পরবর্তী আপডেটে আপনাদেরকে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে নেবেন। ধন্যবাদ।